এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহণ আগামীকাল। এ বিষয়ে জানতে এখন যাচ্ছি ক্যাম্পাসে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। সাদেক, কাল তো ভোট গ্রহণ, প্রস্তুতি কেমন দেখছেন? মুশফিক, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ২৫ বছরের অপেক্ষার অবসান হতে চলেছে এই রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে। এখানে যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু একটা অংশ তারা কিন্তু এখানে উৎসুকভাবে চিন্তা করছেন আগামীকাল ৯টা থেকে ৪টা যে ভোট গ্রহণটি শুরু হবে সেটি কিন্তু তারা নানা ধরনের জল্পনা কল্পনা, কোন প্যানেল বিজয়ী হতে পারে এ ধরনের কথাও কিন্তু আমরা এখানে শুনতে পাচ্ছি। পুরো জায়গাটি আসলে সাজসজ্জব এবং জমজমাট আড্ডা কিন্তু চলছে বিভিন্ন জায়গায়। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে পরিবহন পুলের পাশে অবস্থিত এই পরিবহন মার্কেট। এই পরিবহন মার্কেটে মূলত শিক্ষার্থীদের আড্ডা জমে। আপনাকে জানিয়ে রাখতে চাই যে ২৮,৯০১ জন শিক্ষার্থী আগামীকাল তাদের ভোট দিতে পারবেন এই কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে, যেখানে ভিপি পদে ১৮ জন এবং জিএস পদে ১৩ জন এবং এজিএস পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছে। একই সাথে এই ২৩টি পদের বিপরীতে ৫০৩ জন প্রার্থী তারা কিন্তু কেন্দ্রীয়ভাবে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে বিশেষ করে ইসলামের ছাত্র শিবির সমর্থিত এবং ছাত্রদল সমর্থিত, একই সাথে এবং স্বতন্ত্র সমর্থিত বেশ কয়েকটি প্যানেল রয়েছে। তবে মূলত যে প্রতিদ্বন্দ্বিতাগুলো সেগুলো কিন্তু ভাগ হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে বিভিন্ন যে ইকুয়েশন যারা করছেন এখানে শিক্ষার্থীরা তারা বলছেন। একই সাথে আপনাকে জানিয়ে রাখতে চাই এখানে যেন কোনো ধরনের উত্তেজনা না হয় সেজন্য কিন্তু র্যাব, পুলিশ এবং দাঙ্গা পুলিশ সবাই কিন্তু মোতায়েন আছে এবং এই জায়গাটি পুরোপুরি আগামীকাল ৯৯০টি বুথে কিন্তু এই ভোট গণনা শুরু হবে। ভোট গণনা হবে যখন ৪টার পরে। সুতরাং বলাই যায় যে বেশ জাঁকজমকপূর্ণ একটি নির্বাচন হতে চলেছে আগামীকাল। মুশফিক, জানছিলাম রাকসু নির্বাচনের প্রস্তুতির সবশেষ খবর।